আমাদের জুলাই আন্দোলন পুরাই ব্যর্থ হয়ে গেছে, মানে বৈষম্য দূর হচ্ছেই না আমাদের থেকে। সেই 2005 সালে তৎকালীন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের ইউনিভার্সিটিটাকে প্রতিষ্ঠিত করেছে। তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা হয়তো এটা ধরে নিয়েছি, যেহেতু বেগম খালেদা জিয়া কলেজটা ভার্সিটিটা প্রতিষ্ঠিত করেছে, তার মানে হচ্ছে গিয়া বিভিন্ন কারণে, প্রতিহিংসামূলক কারণে হোক, আমাদের ইউনিভার্সিটির যেই মূলত উন্নয়নগুলো হওয়া দরকার ছিল একটা ইউনিভার্সিটি নামে, ওই উন্নয়নগুলো হয় না। যেমন আমাদের আবাসন ফ্যাসিলিটি নাই, আমাদের পাঠ্যক্রম যে ফ্যাসিলিটি বা ক্লাসরুম ফ্যাসিলিটি খুবই সীমিত। একটা ইউনিভার্সিটিতে এই সীমিত পরিসরে কখনোই হচ্ছে এডুকেশন সিস্টেম প্রপারলি হয় না। এখন কথা হচ্ছে গিয়া এই ফ্যাসিস্ট সরকারের যে বিদায় হয়েছে, এখন তো আমাদের যে বিরুদ্ধে যে এত বছর বৈষম্য ছিল, এই বৈষম্যগুলো আমাদের কাটায় ওঠার সময়। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের বারবারই আশা দিয়েছে, যেমন গত বছর জুলাই মুভমেন্টের পরেই, মানে আগস্টের পরেই, সেপ্টেম্বর থেকে মূলত আমাদের নতুন ক্যাম্পাস কাজের ত্বরান্বিত হওয়ার কথার জন্য আমাদের আন্দোলন করা শুরু হয়েছিল। এখন ওই আন্দোলনগুলো আমাদের ক্রমান্বয়গতভাবে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি। যেমন আমরা হচ্ছে শিক্ষা ভবনের সামনে আন্দোলন করেছি, সচিবালয়ের সামনে আন্দোলন করেছি। আমাদেরকে বারবারই হচ্ছে আশ্বাস দেওয়া হচ্ছে যে আপনাদের সব দাবি দাওয়া মেনে নেওয়া হবে, কিন্তু আসলে কার্যকর যেটা করা উচিত ওইটা আসলে কিছুই করতেছে না ওনারা। জাস্ট দাবি দাবা মেনে নিয়ে আমাদের মানে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন হচ্ছে গিয়ে আমাদের যে কর্মসূচি, আজকে 3 দিন যাবত এই আমাদের কর্মসূচি লং মার্চ টু যমুনা চলতেছে, এবং আমাদের কর্মসূচি কিন্তু ন্যায্য দাবি। আমাদের যে দাবিগুলো আছে এগুলো কিন্তু অযৌক্তিক না। আমাদের একটা ভার্সিটির স্টুডেন্ট হিসাবে বা ভার্সিটিতে যারা পড়ে তাদের উপস্থিতি হিসাবে কিন্তু এই যে একটা হল, এরপরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমিক ভবন, এগুলো কিন্তু মানসম্মত। এখন আমাদের দাবি হচ্ছে 3টা। একটা হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করা, আমাদের আবাসন ভাতা বাবদ 70% অ্যালাউন্স দেওয়া, আমাদের যেই ফ্যাসিলিটিগুলো যেগুলো আমাদের নাই, যেমন বাজেট সংকট। আপনার অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের যে বাজেট, এটা খুবই সীমিত। ঢাকার ভিতরে, ঢাকার প্রাণকেন্দ্রে একটা ইউনিভার্সিটি যার বাজেট এত কম, মানে সারা বাংলাদেশে অন্যান্য কোনো ইউনিভার্সিটির সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আমাদের বাজেট খুবই অল্প। এই বাজেটে আসলে একটা ইউনিভার্সিটি চলা খুবই কষ্টকর। আমরা যে আমাদের ইউনিভার্সিটির যেই ফ্যাসিলিটি সব কিছু বাজেটের উপর ডিপেন্ড করে। আমরা চাই আমাদের এই 3টা দাবি মেনে নিয়ে আমাদের সুন্দরভাবে পড়াশোনা করার সুযোগ দেখ, এবং আমাদের যেই স্টুডেন্টগুলো আছে আবাসন ফ্যাসিলিটির কারণে কষ্ট করতেছে, তাদের কষ্ট লাঘব করুক। 16-15 জুলাই যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট শাহবাগে ব্যারিকেডের মানে ভিতরে চলে আসছিল, তখন কিন্তু তাদেরকে মুক্ত করছি আমরা। আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা হাজার হাজার স্টুডেন্ট আপনার গুলিস্তান দিয়ে, 0 পয়েন্ট দিয়ে ভেঙে 10-12টা ব্যারিকেড ভেঙে আমরা শাহবাগে আসছি। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি জগন্নাথের স্টুডেন্ট সক্রিয়ভাবে ঢাকা ইউনিভার্সিটির সাথে যোগ না দিত, তাহলে মুখ থুবড়ে পড়ে যেত সেই কবেই। ঠিক আছে, আমাদের জগন্নাথের স্টুডেন্টকে বলা হয় আন্দোলনের পাওয়ার হাউস, এবং আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকেও আমরা দেখাই দিয়েছি যে জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে কেন আন্দোলনের পাওয়ার হাউস বলা হয়। কিন্তু আমাদের দ্বারা মানে আমাদের উপর কি মানে প্রভাব ফেলতেছে কি, আমরা এখনও বৈষম্যের শিকার হচ্ছি। আপনি দেখেন এই বছরও ঢাকা ইউনিভার্সিটিতে নতুন একটা হলের প্রস্তাবন হচ্ছে। যে জায়গায় হল আছে, মানে তেলা মাথায় তেল দেওয়া, যে জায়গায় এত হল আছে, এত আবাসন ফ্যাসিলিটি আছে, তাও তাদেরকে আরও দিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে একটা মাত্র মেয়েদের হল আছে, তাও অপর্যাপ্ত, ছাত্রীরা থাকতে পারে না ঠিক মতন। আর আমাদের ছেলেদের জন্য কোনো হলই নাই। আমাদের প্রথমে দাবি ছিল যে হয়তো আমাদের নতুন ক্যাম্পাস হইতেছে, ওইখানে আমাদের আপাতত হল নির্মাণ করে আমাদের ওইখানে থাকার ব্যবস্থা করে দিক, তাও প্রশাসন কোনো মানে কার্যকর ভূমিকা পালন করতেছে না। এখন হচ্ছে গিয়ে এই দাবি দাবাগুলো পূরণ করার জন্য আমাদের রাজপথে আসা লাগছে, এবং আমরা অবশ্যই বৈষম্যের শিকার। আমরা ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের তুলনায় আমরা প্রচুর বৈষম্যের শিকার। আমাদের জুলাই আন্দোলন পুরাই ব্যর্থ হয়ে গেছে, মানে বৈষম্য দূর হচ্ছেই না আমাদের থেকে। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য 3 দিন ধরে রাজপথে থাকা লাগতেছে। আমরা শিক্ষা ভবন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে কোথায় না গেছি, যমুনাতে আসা লাগছে। যমুনাতে আসতে গিয়ে আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমাদের পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হতে হচ্ছে। ফ্যাসিস্ট আমলের পুলিশগুলা যেভাবে আমাদের মানে ন্যায্য দাবির উপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করতো পুলিশ বাহিনী দেওয়া, সেমভাবে আমাদেরকে তারাও হচ্ছে গিয়ে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, জল কামান এগুলো ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তো এগুলো তো ফ্যাসিস্টের লক্ষণই। তাহলে জুলাই আন্দোলন কোন দিক দিয়ে মানে মুখে ধরে দাঁড়াইলো? মুখ তুলে দাঁড়ানোর তো কোনো দেখলামই না। কারণ আমাদের এক ফ্যাসিস্ট আমরা দূর করছি। এখন হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের ন্যায্য আন্দোলন দাবি নাই পাই, তাহলে কিভাবে আমরা বৈষম্য থেকে মুক্ত পাইলাম? তো বৈষম্য থেকে মুক্ত হলো? এটা হলো না।